নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু সবজি রান্না করে দেখাবো, যেটা খেতে হবে অত্যন্ত দুর্দান্ত। আর এইভাবে রান্না করলে পরিবারের সকলেই প্রশংসা করতে বাধ্য। তো চলো কিভাবে রান্না করতে হবে শিখে দিই। এখানে সবজি আছে আলু, কুমড়ো, বেগুন, বিনস, টমেটো, গাজর, ওলকপি আর সজনে ডাঁটা। তো আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। এখানে আমি পুরো কুমড়োটা দেবো না, অর্ধেক কুমড়োটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। কুমড়োর সামনের অংশটা কেটে নিচ্ছি আর খোসাটা, মোটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সবজিগুলো আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেলে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সবজিগুলো জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষা তেল। তেলটা গরম হতে থাকলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো সবজি তেলের মধ্যে ছেড়ে দেব। ও দুটো দিচ্ছি টমেটো। টমেটোর রান্নাতে দিলে এমনিতেই গলে যায়। আর টমেটোর বোটাটা কেটে আমি দিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন খুন্তি দিয়ে সব উল্টে পাল্টে ভেজে নেব। সবজিটা ভাজা হতে থাক। অপরদিকে আমি শিলে গোটা জিরা আর গোটা গরম মশলা ভেজে রেখেছি। তো এখন জল দিয়ে মিহি করে এটা বেটে নেব। আপনাদের কাছে যদি মশলাটা থাকে তাহলে আর এভাবে বাটা লাগবে না। এটা যদি সবজিতে দেওয়া যায় না তাহলে খেতে ভীষণ টেস্টি হয় আর ভীষণ সুন্দর ঘ্রাণ হয়। মশলাটা আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা আবার মিহি করে বাটা হয়ে গেছে। একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। অপরদিকে সবজিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মাঝেও আমি সবজিগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। সবজিটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর টমেটো দুটো খুন্তি দিয়ে কেটে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 মগ জল। এখানে 1.5 মগের বেশি জল দেবে না, কেননা এটা গামাখা হবে। এই রান্নাতে বেশি ঝোল ভালো লাগে না, ঝোলটা মাখো মাখোই খেতে ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 মগের মতো জল। গ্লাসের মাপে 1.5 গ্লাস জল। এখন ঢাকা দিয়ে সবজিটা সিদ্ধ করে নেব। সবজিটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি এক টুকরো আদা নিয়েছি। এখানে আদাটা মিহি করে বাটলে হবে না, থেতেও করে নিতে হবে। আমি নোড়া দিয়ে আদাটা এভাবে থেতো করে নিচ্ছি। আদাটা থেতো করে একটা বাটিতে তুলে নিয়েছি। আর 4-5টা কাঁচা লাল মরিচ নিয়ে বেটে নিচ্ছি। মরিচটা আমার বাটা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। সবজিটা দেখছি
ঢাকনিটা খুলে দেখছি কতটা সিদ্ধ হয়ে গেছে। সবজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন সবজিটাকে গামলাতে ঢেলে নেব। সবজিটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে আনবো। কড়াই গরম হলে সরষের তেল দিয়েছি, আর সরষের তেলটা গরম হলে এর মধ্যে 5 ফোড়ন আর জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদাটা তেলের সাথে একটু ভেজে নেব। এই আদা বেশি ভাজলে আদা তিতা লাগে। আদাটা তেলের সাথে ভাজলে আদার খুব সুন্দর সেন্ট বার হয়, আবার বেশি ভেজে ফেললে আদা তিতা লাগে খেতে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। আর এই যে গরম মশলা আর জিরে গুঁড়ো বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর মশলাতে সুন্দর কালার আসার জন্য সামান্য দিচ্ছি হলুদ। আগে থেকে সবজিতে লবণের হলুদটা দেওয়া আছে সুন্দর কালারের জন্য। এই হলুদ আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলের সাথে। আর দেখুন মশলাটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজিটা। এখন খুন্তি দিয়ে সব সবজিটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। সবজিটা অলরেডি সিদ্ধ করাই আছে, শুধু কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়া এটা জাল দিতে হবে। আর এখানে ঢাকনা দেওয়ার দরকার নেই, ঢাকনা ছাড়াই কিছুক্ষণের জন্য জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো দেখতে পেলেন কত সহজ রান্নাটা। আর এইভাবে রান্না করলে বাড়ির সকলে খুব খেয়ে প্রশংসা করবে। রান্নাটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রান্না কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।